Lain malu. Anda tu anda hulia mana lagi? Kau pun itu maya kerja. Kerja. Ini section dia tu saya. Longi Allah lagi. Baju kan tinggi na. Sabun minta sabun kita. Ini nama lo. Noi ke betul. Aisi. Kalau kamu masih ada sini. Allah na tu rutanya jika. Nah, ini dia. Dah sarau dah. Nah, itu. Dito ada masih dah. Ibana. Eh? Itu orang naik. Pasnya orang kaya. तो होता है मेहमान আমরা আগে যাই পরে আর রইজন না মানে আমরা আবার আনজি পরে আগামী 16 তারিখের পরীক্ষা অর্থাৎ আগামীকাল শনিবারের পরীক্ষা পরিবর্তন হয়েছে 20 তারিখ সেই পরীক্ষা বিকালে অনুষ্ঠিত হবে সকল মাদ্রাসা প্রধান এবং শিক্ষকদের জানানো যাচ্ছে 20 তারিখ সকালে আগামীকাল 16 তারিখের পরীক্ষা 20 তারিখ সকালে অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে কত গাছ এখানে বদলিয়ে গেল এই গাড়িটা না জায়গা নাই হ্যালো আজ হয়ে যাবে এবং সাংবাদিক বন্ধুরা যারা আছে ইফতার মেহরাবের কাছাকাছি সাহায্য পালন করে যাচ্ছে আরো 3 বেঙ্গল আছে আরো Ahora claro, ya quiero una. Vale.
সময় দেওয়া হবে নির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কেউ নামাজে নামাবেন না। কাউকে উপরে উঠিয়ে দেওয়া, কাউকে নিচে নামিয়ে দেওয়া কোনো স্বার্থ নয়। তার প্রমাণ যে মুহূর্তে আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া হবে এবং এই আত্মঘাতী এই সিদ্ধান্তকে বাতিল করা হবে, সেই মুহূর্তে আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করব। আমাদের আমরা লাগাতার কর্মসূচি গ্রহণ করব। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যায়, যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করতে পারব। আমরা পারি, যতটুকু পারবো, আমাদের যে সাধ্য রয়েছে সেই সাধ্য দিয়ে হলে এর মোকাবিলা আমরা করব। আমরা যে মুহূর্তে সরকার আমাদের এই ন্যায্য দাবি, বাংলাদেশের আপাময় জনসাধারণ সকল মুসলমানের দাবি যে মুহূর্তে বাস্তবায়ন করবেন, সেই মুহূর্তে আমরা আন্দোলন স্থগিত ঘোষণার আমরা আজকে অঙ্গীকার ব্যক্ত করলাম। আমরা কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে নয়, কোন রাজনৈতিক দলের চাপে নয়, আমরা কোন সরকার হটাও বিএনপি না আওয়ামী লীগ, আমরা কোন দলের বিপক্ষ নয়, কোন দলের পক্ষপাত নয়। আমরা একটা কথাই বুঝি যে এই সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং নিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভাপতিত্বে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা একটা মরণ কামড় ইসলামী শিক্ষা এবং মুসলমানদের তহজিব তামাদ্দুনের বিরুদ্ধে। এই ধারাবাহিকতা জামাতে ইসলাম চাইলেও আমরা এই ধারাবাহিকতাকে স্তব্ধ করে দেওয়ার শক্তি রাখি ইনশাআল্লাহ। আর যে দেলোয়ার হোসেন সাইদি, আমি ওনার নাম ধরে কিছু বলাকে খুব রুচিসম্মত মনে করতেছি না, কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তিনি একটি কথা বলেছেন যে মাদ্রাসা শিক্ষিত না হয়ে, মাদ্রাসা সম্পর্কে খুব ভালো আলিম না হয়ে এই সম্পর্কে মাথা ব্যথা না করার জন্য, মাথা কামান না করার জন্য। এটা তার চরিত্রটা এবং তার হকিকতটা তিনি নিজেই প্রকাশ করেছেন। একজন আলিম পাঠ ব্যক্তি, একজন আলিম পাঠ ব্যক্তি কি করে আল্লামা উপাধিতে ভূষিত হয়ে জাতিকে প্রতারণা করে তিনি আবার স্লোগান দেওয়াচ্ছেন যে বন্ডদের আস্তানা গুলিয়ে দেওয়া হবে। আমরা একমত, বন্ডদের আস্তানা গুলিয়ে দেওয়া হবে, তবে সর্বপ্রথম তোমার মতো দেলোয়ার হোসেন সাইদি বন্ডের আস্তানা। আমরা হক্কানি পীর মাশায়েখদের অনুসারী, আমরা মাযহাবপন্থী, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত, ঠিক কিনা? আমরা এই বন্ডদের উৎখাত করতে, বন্ডদেরকে স্তব্ধ করতে আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু এই আস্তানা গুলিয়ে দাও বলে যদি কোনো পীর বুজুর্গ হক্কানি আলিম ওলামাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, যদি সাইফুল্লাহ ফুলতলির অনুসারীদেরকে একথা বোঝানো হয় যে সাইফুল্লাহর আস্তানা গুলিয়ে দেওয়া হবে, এটা একটা পাগলামি বক্তব্য ছাড়া আর কিছু হতে পারে না। তোমাদের 32 দাঁত আমরা ভেঙে দিব আমরা আজকে
গতানুগতিক আন্দোলনে নয়, কর্তব্যের কাছে যে কোনো আন্দোলনে নয়, আমরা এই সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বের হয়েছি যে এই রাস্তায়, এই প্রতিমধ্যে, এই আন্দোলনে, এই রাজপথে আমাদের যে গান চলবে, সেই গানকে আল্লাহর রাস্তায় জেহাদের আল্লাহ কবুল করবেন। এই আশাবাদ আমরা ঘর থেকে নিয়ে এসেছি যে এই আন্দোলনের বিরোধিতা করতে যে যদি আমাদের প্রাণ দিতে হয়, আমরা সাহায্যতা বরণ করতে আমাদের দাবি বাস্তবায়ন না হয়। সুতরাং আজকে যে সকল ভাই সব এখানে লং মার্চের প্রস্তুতি নিয়ে এসেছে, এই লং মার্চটা তো আমাদের শেষ লং মার্চ নাও হতে পারে। আমরা কি পরবর্তী দেশের উপর পালনের জন্য প্রস্তুত থাকতে পারি?